কেন্দ্রীয় প্রকল্পে জমি দেবার 4 বছরেও মেলেনি চাকরি, বন্ধ কৃষকদের রুজি রোজগার। প্রতিবাদে তীব্র শীতকে উপেক্ষা করেই রেল লাইনে শুয়ে আন্দোলনে জমিদাতা কৃষকরা। সোমবার রাত থেকেই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুঘাট রেল স্টেশন সংলগ্ন কাঠনা এলাকায়। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বালুঘাটের সাইলো গোডাউন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অধীনস্থ এই সাইলো গোডাউনটি তৈরির সময় বালুঘাটের বোয়ালদার মৌজার প্রায় 48 বিঘা জমি কৃষকদের কাছ থেকে নেওয়া হয়। 2021 সালে পরিবারে একজন করে চাকরি পাবে এমন লিখিত চুক্তির বলেই এলাকার কৃষকেরা সেই জমি তুলে দেয় সাইলত কর্তৃপক্ষের হাতে। আবাদি জমি নষ্ট হয়ে গেলেও পরিবারে একজনে চাকরি টাকায় চলবেন এই আশাতেই প্রায় 40 জন কৃষক তাদের জমি হস্তান্তর করেছিলেন সাইলো কর্তৃপক্ষের হাতে। কিন্তু প্রায় 5 বছর অতিক্রান্তের পরেও কৃষকদের পরিবারগুলিতে মেলেনি কোনো চাকরি জানিয়ে বারংবার আন্দোলনের মাধ্যমে সাইলো কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এ ব্যাপারে উদাসীন থেকেছে সাইলো কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ তাদের। আর যার প্রতিবাদে সোমবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য সাইলো গোডাউন পুরো তালাবন্ধ করে দিয়েছে জমিদাতারা। চলে তীব্র শীতকে উপেক্ষা করেই রেল লাইনে শুয়ে দিন রাত এক করে কৃষকদের আন্দোলন। সরকারকে জমি দেবার পর চাকরির জন্য যে এভাবে রেল লাইনে শুয়ে তাদেরকে আন্দোলন করতে হবে তা তারা স্বপ্নেও কল্পনা করেনি, এমনটাই অভিযোগ করছেন জমিদাতারা। বিক্ষোভকারী কৃষকদের দাবি চাকরি নয়, তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। এবার শাঞ্চু এক্কা, সুনীল লাকড়া, মঙ্গল এক্কা এবং বলরাম হালদারা বলেন, এলাকার প্রায় 40 জন কৃষকের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক প্রকার জোর করেই জমি নিয়েছিল সাইলো কর্তৃপক্ষ। কিন্তু জমি নেবার 5 বছর পরেও চাকরি তো দূরের কথা, রুজি রোজগারের দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের। বারংবার জানাবার পরেও কোনো ফল না হওয়ায় তারা বন্ধ করে দিয়েছেন সাইলো গোডাউন। যতক্ষণ এই ব্যবস্থা সুরাহা না হবে ততক্ষণ তাদের আন্দোলন চলতেই থাকবে। সাইলো কর্তৃপক্ষের তরফে বিশ্বজিৎ সূত্রধর জানিয়েছেন, যেখানে তাদের যে কাজ দেওয়া হচ্ছে তা করতে তারা রাজি নন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন তারা। এটা বেশ দিন ধরে, এর আগেও আমাদের এই অনশনটা হয়েছিল। এর আগেও অনশনটা হয়েছিল, তো তখনও আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ওনাদেরকে আমাদের দিক থেকেও অনেক রকম পয়েন্ট করে দেওয়া ছিল দাবিগুলো, কিন্তু এর আগেও কোনো রকম নেয়নি, মানে কোনো রকম নেয়নি যে এটাকে মিটাবো। আজ পর্যন্ত এইভাবে করে তখন বলা হলো যে ঠিক আছে, এই ট্রেনটা ছেড়ে দেওয়া হোক, এরপরে আমরা বসে সব কিছু মিটাই নেব। কিন্তু ওই ট্রেনটা ছাড়ার পরও আজ পর্যন্ত ওনারা কোনো রকম সুরাহা করেননি। যে আরও এমন কি পড়ে আছে যাদের অনেকের জমি এইভাবে করে রেজিস্ট্রিও হয়নি, অতএব জবরদখল করে তারা লাইন পেতে মানে বেশ নিয়মের মতো তারা ব্যবসা শুরু করেছে। অতএব আমাদের দিকে ভ্রুক্ষেপও তাকাচ্ছে না, জমির মূল্যটাও দেয়নি। এদেরকে অনেক রকম চাকরির প্রতিশ্রুতি দিয়েছে, সেটাও পূরণ করেনি। অনেকের জমি রেজিস্ট্রিও হয়নি এখন, এই সাইলোর ভিতরেও সেটা অজস্র প্রমাণ আছে। তো যাক, এখন আমরা চাইছি যদি চাকরিটা না দেয় তাহলে আমাদের জমি অতি শীঘ্রই যেন ফেরত দেওয়া হোক। আমরা কারণেই করছি, দীর্ঘ 2021 সালে জমিটা দেওয়া হয়েছিল। আমাদেরকে এখানে প্রলোভন করেছিল যে আপনাদেরকে প্রত্যেক ফ্যামিলি যাদের যাদের জমি দেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেওয়া হবে। কিসে চাকরি দেওয়া? কোম্পানিতে, স্থায়ী হিসাবে কোম্পানিতে আমাদেরকে চাকরি দিবে, তাও যোগ্যতা অনুযায়ী। কোম্পানির নাম? কোম্পানির নাম লিপ ইন্ডিয়া কোম্পানি, লিপ ইন্ডিয়া। তারপরে ওনারা আমাদের বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি গিয়ে জমি নেয়, সবাইকে বুঝায় বলে যে হচ্ছে পরে তোমাদেরকে চাকরি দেব, এই কিছু টাকা পয়সা দিচ্ছি, আপনারা চাকরি করুন আর জমিটা দিয়ে দেন, আপনাদের তো আরামের দিন পথ চলে যাবে। কিসের চাকরি দিবে প্রলোভন দেখাচ্ছিল? কি চাকরি দিবে সেটা ওনারা উল্লেখ করে নাই, বলছে কোম্পানি চালু হলে, কোম্পানি চালু হওয়ার এগেস্টে কোম্পানিতে যে সমস্ত কাজকর্ম চলবে সেই অনুযায়ী তোমাদেরকে চাকরি দেওয়া হবে। তো আমরা বলছিলাম কোম্পানির কি কাজে, তাই বলে কি আমরা তো লেবার না যে আমরা লেবারই হচ্ছে পরে কুলিগিরি করব। কিন্তু আমাকে যদি বলে এখন ট্রেন থেকে তুমি বস্তা টানো, সে আমরা জমি দিয়ে তো আমরা বস্তা টানার কাজ করতে পারি না।
এই জন্য হচ্ছে পরে আমরা আমাদেরকে বলছে না তোমাদের হচ্ছে চাকরিটা দেওয়া হবে, তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে যে তোমরা এই কোম্পানিতে সারা জীবন স্থায়ী হিসাবে মানে 60 বছর বয়স যাদের যাদের হবে তাদের চাকরি নিশ্চয়ই থাকবে। 3 জেনারেশন। হ্যাঁ 3 জেনারেশন। তারপরে এই পর্যন্ত তো আমাদের চাকরি দিবে তারপরে আমাদেরকে ডেকে নিয়ে আসে, আমরা ভালো ভালো কাজেও করতাম, সেই সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমরা আমাদের কোম্পানির লোক আমাদের ডেকে আনে কোম্পানিতে লাগাই। আমরা 3 মাস 22 দিন ধরে কাজ করেছিলাম। এর আগে 3 মাস 22 দিনের কোনো স্যালারি দিত না। দুর্গাপূজা, কালী পূজা, নবান, ভাইফোঁটা সবই চলে যায়, কোনো স্যালারি পাই নাই আমরা। তারপরে একদিন আমরা ট্রেন আটক করে আমাদেরকে 3 মাসের বেতন দেওয়া হয় এবং এখনো 22 দিনের বেতনটা আমরাও পাইনি এখনো। মানে এক কথা বেতন কাজ করার পয়সা না পেয়ে আপনারা না, আমরা কাজ পাওয়ার হিসাবে পয়সা না পাওয়া হিসাবে না, এর মধ্যে আমাদেরকে 3 মাসের স্যালারি দেওয়ার পরে আমাদেরকে ইন্টারভিউয়ের কাগজ দেয়। ইন্টারভিউয়ের কাগজে কোনো ডেট ছিল না, তো আমরা ইন্টারভিউ দিতেও আসছিলাম। আমরা যে ইন্টারভিউটা দিব, ইন্টারভিউয়ের কাগজে কয় তারিখ একটা তো ডেট থাকবে, সে ডেট কোনো কিছু নেই, শুধু একটা ইন্টারভিউয়ের কাগজ দিয়েছে। সেই ইন্টারভিউয়ের কাগজটা আমরা দেখাবো আপনাকে যদিও। তো আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিলাম, এসে 10টার দিকে এখানে অফিসে পৌঁছছিলাম। তারপরে কি হলো? তারপরে তো 3টে অবধি বসে থাকার পরে ইন্টারভিউ হয় নাই, আমরা চলে গিয়েছিলাম। পরের দিন আমাদেরকে ফোন করেছিল, আমরা যে কোনো বিশেষ কারণে আমরা আসতে পারি নাই। তারপরে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, আমাদের কোনো চাকরির প্রচেষ্টাও করে না। কোম্পানির যে জমি যারা নিয়েছে তারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিল যে আপনারা জমিগুলো দিন, জমিগুলো দিলে আপনাদের প্রত্যেকটা বাড়ি থেকে একটা চাকরি দেওয়া হবে, আপনাদের কোনো অসুবিধা হবে না, জমি চলে গেলেও 3 জেনারেশন বসে খাবে, চাকরি করবে। এই কারণেই আমরা জমিগুলো দিয়েছিলাম। আর প্রথমত তো আমরা জমি দিতে রাজি হয়নি, তখন ওনারা আমাদেরকে ভয় দেখিয়েছিল যে জমি যদি আপনারা না দেন সরকারি তরফ থেকে জমি নেওয়া হচ্ছে, সরকারিভাবে সিল হয়ে যাবে, এরকম ভয় আমাদেরকে দেখানো হয়েছিল। এই কারণেও আমরা মানে কি দিয়ে দিয়েছি জমিগুলো। দেওয়ার সময় তো বলে নেওয়া হলো, কোম্পানি শুরু হলো। আমাদের বাড়িতে কাজের লোক নেই, কিন্তু গ্রামে যাদের কাজের লোক আছে তারা বলেছিল যে আমরা কোম্পানিতে যখন কাজ হচ্ছে তাহলে আমরাও কিছু কাজ করি। কোন কোম্পানি? কোন? লিপ ইন্ডিয়া কোম্পানি। তারপর যখন কাজের জন্য এরা বলছে, তখন তারা বলছে যে না, যাদের যাদের জমি নেওয়া হয়েছে তারা যদি এখন কাজ করে, লেবারি হিসেবে কাজ করে, তাহলে পরে কোম্পানি শুরু হওয়ার পর তাদেরকে কোনো কাজে নেওয়া হবে না। এই কারণেই মানে কি গ্রামের লোকজন কাজ করতে আসেনি, জমিদাতারা কাজ করতে আসেনি। তারপর তো যে কোম্পানি শুরু হচ্ছে, চাকরি দিব বলে বাইরে থেকে লোক নিয়েছে। আর আমাদের গ্রামের লোকজন সেরকম নেয়নি, জমিদাতাদের সেরকম নেয়নি, 2-1 জনকে নিয়েছে, বাকি আরো যে জমিদাতারা আছে তাদেরকে আর নেওয়া হয়নি। আপনারা কি চাচ্ছেন? আমরা অনেকদিন চাকরির জন্য আবেদন করছি, অনেকদিন চাকরির জন্য ঘোরাঘুরি করছি, চাকরি আমরা পাচ্ছি না। এখন কোম্পানি সরাসরি বলে দিয়েছে যে লিপ ইন্ডিয়াতে আমরা কাজ দিতে পারবো না। আমরা জমি দিয়েছি লিপ ইন্ডিয়াকে, লিপ ইন্ডিয়া আমাদেরকে বলে দিয়েছে, কোম্পানির লোকজন বলে দিয়েছে লিপ ইন্ডিয়াতে কাজ দিতে পারবো না, অন্য কোনো কোম্পানিতে কাজের ব্যবস্থা আমরা করে দিব, আমরা অন্য কোনো কোম্পানিতে কাজ নেব না। অনেকদিন যখন বলা হয়ে গেছে, এখন আর আমরা চাইছি যে আমরা কোনো চাকরি এখন আর নিব না। অনেকদিন বলতে কতদিন? মোটামুটি তো 6 মাসের বেশি হয়ে যাচ্ছে। আমরা অনেকেই তো কাজের জন্য কোম্পানিতে জয়েনিংও করেছে, মানে কাজও করেছে, জয়েনিং লেটার দেয়নি কিন্তু কাজ করেছে। কিন্তু আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাইছি চাকরির জন্য, আমরা অনেক বলেছি, কোম্পানিকে বলেছি যে আমাদের চাকরি যখন কাগজে বলা আছে যে চাকরির প্রচেষ্টা করা হবে, চাকরি দেওয়া হবে, এটাও লেখা আছে। তো এই কারণে আমরা বলছি যে ঘোরাঘুরি যখন করছি অনেক দিন, এইরকম বিক্ষোভ আমরা করতেই আছি। আমরা আর বিক্ষোভ করতে চাচ্ছি না, যে আমাদের জমি আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমরা চাকরি। শিমলতলা পর্ষদের মাঠের ওখানে বাড়ি। হ্যাঁ, শিমলতলায় বাড়ি। ওর বাবার নামটা ভুলে গেলাম। মন্ডল কি ওটা মহাডান? না, মন্ডল হচ্ছে আমাদের ওই মোটা অঙ্কের টাকা খাইছে।